না কিছু সাহায্য করে না। তা আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাকে বাড়ি ঘর হারিয়ে আজ এরকম ভাবে পরিবার নিয়ে সব পড়ে আছে। লোভ দেবান দিয়ে কিছু কাজ হলো না, কিছুই কাজ হলো না। লোভ দেবান দিয়ে আরো আমাকে সর্বনাশ করলে, আমাকে সর্বনাশ হলো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি স্কুল। সেই প্রমাণ আপনারা দেখতে চান, এই যে ব্ল্যাকবোর্ড, এখানে কিন্তু ব্ল্যাকবোর্ড আছে, কিন্তু তা সত্ত্বেও আজকে কিন্তু এখানে ক্লাস হচ্ছে না, বাচ্চারা পড়াশোনা করছে না। এখানে তার পরিবর্তে মানুষ কিন্তু, এখানে গ্রামের মানুষ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং এখানেই বসবাস করছে। সেই চিত্র একবার দেখাতে বলবো যে এখানে যেই থাকার কথা, যে বাচ্চাদের পড়াশোনা করার কথা, ক্লাস টিচারের থাকার কথা, কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ কিন্তু তাদের ঘর বাড়ি ছেড়ে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা কথা বলবো তাদের সঙ্গে যে এই অবস্থা, আপনারা বাড়ি ঘর ছেড়ে স্কুলে আছেন, কি বলবো? আমি মোহাম্মদ আতাহার আলী, গ্রাম তারানগর। আমি তারানগরের স্থায়ী বাসিন্দা। একজন স্থায়ী বাসিন্দা হিসাবে আমি আমাদের বাড়ি প্রায় 14টা ঘর সহ গত 11 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর আমাদের বাড়ি এবং প্রায় 20 বিঘা জায়গা সহ পদ্মা ভাঙ্গনে জলের তলায় তলিয়ে যায়। এবং সেই দিনের ভয়ানক মুহূর্ত আমি ভাষা দিয়ে বয়ান করতে পারবো না এবং আমি ভাষা দিয়ে কাউকে বোঝাতেও পারবো না। সেই ভয়াবহ চিত্র আজও আমি শান্তিতে ঘুমাতে পারি না সেই ভয়াবহ দৃশ্য দেখে। এতটা ভয়াবহ পদ্মা, সেই করাল গ্রাসী পদ্মাকে দেখে আমার আত্মা কেঁপে উঠেছিল। সেই দিনের মুহূর্তটা এত ভয়ানক ছিল যে আমি আমার ভাষাতে প্রকাশ করতে পারছি না। সেদিন আমি যে নিজের জীবন বাজি রেখে নিজেকে বাঁচাতে পেরেছি, এটার জন্য আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে চাই। উপরন্তু আমি বলতে চাই যে সুদীর্ঘ 1 মাস পেরিয়ে গেল, তথাপি সরকারি ক্ষেত্রে দিদিকে আমি গভীরভাবে অনুরোধ জানাই যে আমরা সুদীর্ঘ 1 মাস থেকে এই স্কুলে আছি, আমাদের বাচ্চাদের পড়াশোনার হচ্ছে না, সঠিকভাবে খাওয়া এবং পরিচর্যা কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না এবং মনের মধ্যে একটা জ্বালাতন সেটা আমরা অনুভব করছি এবং কঠোর দুশ্চিন্তার মধ্যে আছি এবং ধোঁয়াশার মধ্যে আছি। এই জন্য যে সরকার আমাদের পাশে এখন পর্যন্ত খোলাখুলিভাবে আসেনি। বিভিন্ন পাবলিক সংস্থা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, তারা আহারের ব্যবস্থা করছে এবং নিজস্ব তত্ত্বাবধানে তারা খাবার রান্না করে খাওয়াচ্ছে, 1 দিন হোক 2 দিন হোক, এবং চালের বস্তা দিচ্ছে। সেই রকম দৃষ্টান্ত আমি সরকারের পক্ষ থেকে পেলাম না। যদিও দিদির সরকার, তৃণমূল সরকার, ক্ষমতাসীন সরকার এই দেশে আছে, তথাপি আমরা সরকারের পক্ষ থেকে সেরকমভাবে কোনো রকম সাহায্য পাইনি, শুধুমাত্র স্কুলে 2 বেলা 2 মুঠো ভাত ছাড়া। তারা এসেছিল কিন্তু তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। আখরুজ্জামান সাহেব এখানে এসেছিলেন। আমি পার্সোনালি ভাবে বললাম যে আপনি এমার্জেন্সি ত্রাণ রিলিফ ফান্ড যেটা সরকারের থাকে, সেখান থেকে অন্তত পক্ষে যাদের বাড়ি ইতিমধ্যে তলিয়ে যায়নি তাদের ব্যবস্থাপনার জন্য 2-4টা ট্রাকের ব্যবস্থা পার্সোনাল ব্যক্তিগতভাবে, সেটা তো উনি করতে পারেন, কিন্তু সেটা বললেন না। তিনি বললেন যে আপনি বিডিওকে দরখাস্ত দেন। সেই দরখাস্তর প্রক্রিয়া শেষ হতে, আমরা তো জানি যে এই দেশের সরকারের প্রক্রিয়া শেষ হতে হতে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে, কিন্তু প্রক্রিয়া যাতে হবে না। আমি কোনো রকম ভাবে ভিডিও সেরকম ভাবে দেখাই করে না। একদিন উনি এসেছিলেন, দিয়ে সেরকম ভাবে খোলামেলা ভাবে কিছু বলছে না এখন পর্যন্ত। আসে আর দেখা করে চলে যায়। তাও একদিন ওসি সাহেব বলেছিলেন এখান থেকে, দিয়ে দেখা করে গেছে। আমরা খাবার বয়কট করেছিলাম, উনি একবার দেখা করে গেছিলেন। আমি সরকার এবং যিনি লালগোলার ভিডিও, আমি সকলকেই করজোরে অনুরোধ করছি যে তারা যাতে আমাদের থাকার অর্থাৎ পুনর্বাসনের দাবি জানাচ্ছি, যাতে করে আমরা মাথা গুঁজার ঠাঁই পাই। আমরা খাওয়ার জন্য এখন রান্না বান্না বন্ধ আছে। পুজোর জন্য কিছু পরিমাণ চাল দিয়েছিল, প্রয়োজনীয় সামগ্রী দিয়েছিল, সেটা এখন রান্না করে খেতে হচ্ছে। এখন আমি চাইছি যে এতগুলো পরিবার, তারা ঘরহীন, সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাই আমি চাই যে সরকারকে, যেহেতু আমরা ভোটে আসীন, আমরা ভোট দিয়ে তাদের পাশে ছিলাম, সরকারেরও এখন উচিত হবে যে তারা যেন আমাদের পাশে থাকে বলতে আমি এটাই বোঝাতে চাই যে তারা যত আমাদের
পুনর্বাসনের ব্যবস্থা করে যত দ্রুত শীঘ্রই। কেননা আপনি দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চা নিয়ে তাদের ঘুমানোর অসুবিধা, মশার কামড়, তাছাড়া বসবাসযোগ্য এটা পরিবেশ নয়। উপরন্তু আমাদেরকে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হচ্ছে। এক তো টেনশনে ঘুমাতে পারছি না যে আমাদের কি হবে, আমরা কোথায় যাব, কি করব, আর কতদিন এইভাবে স্কুলে থাকবো। এইভাবে জীবন চলতে পারে না। আমরা আমাদের জীবনের ধারাবাহিকতায় ফিরেই আসতে পারছি না। একে তো আতঙ্কে আছি, তারপর সরকার আমাদের যদি পুনর্বাসনের ব্যবস্থাটা করে, আমরা না হয় বাড়ি নিজেই করে নিলাম আস্তে আস্তে, কিন্তু অ্যাটলিস্ট যদি আমাদেরকে কোনো জায়গা দেওয়া হয় তাহলে সেই জায়গা থেকে আমরা হয়তো তিরপাল টাঙ্গিয়ে বা তাঁবু খাটিয়ে সেখানে আমরা ফ্যামিলি নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। একেবারে তাই, এখানকার মানুষ কিন্তু চাইছে যেন যা হওয়ার হয়ে গেছে, এখন সেটা নিয়ে আর কোনো ভেবেও কিছু হবে না, কিন্তু তাদের যে ন্যূনতম যে প্রয়োজনীয় জিনিস সেগুলো যেন সরকার ঠিকমতো দেয়। তাছাড়াও যে তাদেরকে যে পুনর্বাসনের যে একটা প্রক্রিয়া করতে হবে সেটা খুব শীঘ্রই করতে হবে, কারণ তারা স্কুলে এইভাবে এতগুলো মানুষ একসঙ্গে কিভাবে থাকবে সে একটা চিন্তা কিন্তু তাদের মাথায় আসছে। এবং তাছাড়াও তাদের সন্তানরা কিন্তু এখন একেবারে পড়াশোনা ছাড়া তাদের কি হবে সেই ভবিষ্যৎ নিয়েও কিন্তু তারা চিন্তিত। তাছাড়াও তারা চিন্তিত যেই জায়গাটা তাদেরকে দেওয়া হবে সেই জায়গাটা যেন তাদের পাকাপোক্তভাবে দেওয়া হয়, এমনটা না হয় যে কিছুদিন পর ওখান থেকেও তাদেরকে উচ্ছেদ করার কোনো প্রক্রিয়া শুরু হয়, সেই নিয়ে কিন্তু তারা চিন্তা প্রকাশ করছে। তারা নেতা মন্ত্রীরা পাইছে দিচ্ছে, যারাকে সাহায্য করছে তার কাছে লেন না, আর তারা বলে কিন্তু আমরা বলবো না, কিছু সাহায্য করে না কো, আমরা কোনো কিছু দিয়ে করে ই করে না কো। আজ ভিডিও যা আসছে আশ্বাস দিচ্ছে, আবার সেই বলছে কি এই জনা পাবে, এগুলা পাবে না খো, মুখ করবে না খো, তা আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাকে বাড়ি ঘর হারিয়ে আজ এরকম ভাবে পরিবার নিয়ে সব পড়ে আছি। বাড়ি থেকে বিদেশ যেতেও পারে না খো, কি অবস্থায় কি করে ফেলে যাব, তো কি করবো তাইলে? 1 মাস 3 দিন হলো। হ্যাঁ হ্যাঁ, না লাভ হয়নি খো, প্রত্যেকবার বলেছি 1-3 মাস থেকে ওই যখন লত্তি কাটন ধরে বান্ধাইলে না খো, তখন তার আগে বলেছি, রাগে এই কথাগুলো বলেছি, সেই কথাগুলো বলার পরে লদ্দি বান্ধাইতে এলো, লদ্দি বান্ধিয়ে কিছু কাজ হলো না, কিছুই কাজ হলো না, লদ্দি বান্ধিয়ে আরো আমাকে সর্বনাশ করলে, আমার কি সর্বনাশ হলো। তো এবার আমার যে বাড়ি টাড়ি গেল সব যে পড়ে গেল, এবার আজ যেরকম ভাবে ফ্যামিলি নিয়ে পড়ে আছি, তাহলে কি অবস্থায় আছি? কোন মন্ত্রী এমএলএ যদি সাহায্য করছে, বাচ্চা বাচ্চা লোককে সাহায্য করছে, আমরা আজ পড়ে আছি এইভাবে, তো আমরা তো করে না। হ্যাঁ, যারা সরকার পক্ষে তারা পার্টি হিসাবে সাহায্য করছে, মানে আমরা কিছুই পাই না, আমরা কিছুই দেয় না এখন পর্যন্ত, কিছু পাই। হ্যাঁ, টাকা দিয়ে সাহায্য করছে, কি যেগুলো পারছে দেখলে দিচ্ছে, টাকা দিচ্ছে, এরকম ভাবে সাহায্য করছে। আমার কাছে বাড়ি তলিয়ে গেছে, আমার কাছে বাড়ি চলে গেছে, দেখেও মানে না দেখা হয়েছে। হ্যাঁ, দেখেও না দেখা, ওটাই আমরা ভাবতে পারি না। আমরা ভোট দিই, মানুষকে দেখি ভোট দিই, আমরা এমএলএ লাই, আমরা পাবলিক। এবার আপনি যদি বলেন আমরা যাকে খুঁজছে তাকে দিয়েছি নাকি, যাকে খুঁজছে তাকে দিয়েছি, আমার যাকে মনে লেগেছে আমি তাকে ভোট দিয়েছি। এটা এখন ভোট চলছে না, এটাকে ভোট চলছে, এটা ভোট চলে না, এটা এখন বিপদে পড়েছে। এখন কংগ্রেস তৃণমূল সিপিএম এগুলা দেখা লাভ নাই, দেখা লাভ আছে? তো এগুলা দেখে লাভ নাই। মানুষ সাহায্য, মানুষকে এখন যদি না দেখে তাহলে ভোটের সময় দেখে না আসবে, ভোটের সময় দেখে না দেখবে। হ্যাঁ, এমএলএ এমপি কার লেগে হয়েছে? আমার গেলে কি তো হয়েছে? হ্যাঁ, আমার গেলে কি তো এরকম করে উপরে উঠেছে? তো আমরাকে যদি না দেখে তো তারাকে কিসের লেগে দেখবো? আমরাকে যা দুধ চাই করে দিচ্ছে, এখন যে আমরা কিছুই এখন আশ্বাস পাইনি কি আমরা জায়গা দিবে কি দিবে না সেটাও মানে ক্লিয়ার হতে পারছে না। কতদিন থাকবো স্কুলে বলেন? কতদিন ছেলে পিলে নিয়ে স্বামীরাও কাজে যেতে পারছে না, একটা মেয়ে আর একটা ছেলে আর একটা, হ্যাঁ স্কুলে যায়, স্কুলে যেতে পারে না। এখন 1 মাস থেকে এভাবে পড়ে আছি, কোথায় করে যাবে স্কুলে? এখানে ছেলে পেলে তো স্কুলে বার হতে পারে না, ছেলে পেলে দিক শিখেছে এখানে, এবার ছেলেটাও আছে, এবার আমার স্বামীটাও কাজে যেতে পারছে না। এখানে নিজের কাছে নাই পয়সা কি আমি নিজে কাজ চালাই, এরকম। তো 1 মাস করে 1.5 মাস থেকে বাড়তে আছে, তাহলে মানুষ কি করবে বলেন? কলকাতায় কাজ করে। হ্যাঁ, না এখন কাজ করতে পারছে না, 1.5 মাস থেকে বসে আছে। খুবই অবস্থা খারাপ, জানেন, খুবই অবস্থা খারাপ। মানে নিজে এখন নিজকে সংসার চালাতে হবে, এখন তো আর ভিডিও থেকে দেয় না, এখন নিজেকে খাইতে হবে, নিজেকে রান্না করতে হবে। মানুষ ছেলে পিলে তো পয়সার লেগে করবে, এবার মানুষের কাছে যদি হাতে পয়সা না থাকে তাহলে কি করে দিতে পারে?
তো মানুষ তো এগুলাও দেখে না খো